এরই একটি ধারা, এটা জীবিত থাক। আর এই সম্মেলনের সাথে জড়িয়ে যারা আছে, বিশেষভাবে আমার বাম পাশে বসা আমার আত্মীয় তালই সাহেব, পাশাপাশি আপনাদের এলাকার বন্ধুবর লোকমান সাদি দামাত বরকাতুহুম সহকারে এই এলাকার যত আইম্মায়ে মাসাজিদ মাদারিসরা আছে, আসলে ওনারা আমাকে ভালোবাসেন বিধায়ী কেরানীগঞ্জের কোন আয়োজনে আমার একটু উপস্থিতি ঘটুক, এটা ওনারা ভালোবাসার কারণে চান। তাছাড়া আওলাদে রাসূলের পরে আর কোনো বয়ান বক্তব্যের জরুরত নাই, ওনার সান্নিধ্য হইছে বাস কাফি। এই নূরটা ধইরা রাখতে পারলে, কবরে নিতে পারলে নাজাত পাওয়া যায়। নবীর বংশধরের মুলাকাত। সুতরাং আজকের এই মহতি আয়োজন, এটা আল্লাহ পাক কবুল করুক, আমাদের আল্লাহ আকল দান করুক, আকল দান করুক। আগামী নির্বাচনে দেখা বুঝা শুননা ভালো মানুষে সিলরা মায়ের, যারা তারে সিল মায়েরা কোন বাটপারকে ক্ষমতার মসনদে বসতে দিবেন না বলে দিলেন। নিবেন, বুঝে নিবেন, চিনে নিবেন, তারপরে সিল মারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? দুনিয়ার ব্যাগ চিনেন মিয়া, পটল কোনটা ভালো এটা চিনেন, বাগুন কোনটা ভালো এটা চিনেন, সিম কোনটা ভালো তা চিনেন, রসুন ভালো কোনটা এটা চিনেন, মানুষ ভালো কে এটা চিনেন না কেন? কি মনে করেন যে আমার ভোটের প্রার্থীটা যদি পাস না করে তাহলে ভোট বেকার, এটা মনে করেন? না, আপনার ভোটটা যদি নেককারের কাছে যায় তাহলে আপনার ভোটটা কাজে লাগে। আর আপনার একটা ভোটের কারণে যদি কোনো চোর এই রাষ্ট্র সম্পদকে লুণ্ঠন করার মতো মানসিকতার কোন হিংস্র যদি ক্ষমতার চেয়ারে বসে যায়, ময়দানে মাহশারে নিয়ে ভোট দিয়ে আপনি দায়ী হবেন, আপনি দায়ী হবেন, আপনি দায়ী হবেন। সুতরাং মানুষ চিনুন, ভালো মানুষদেরকে মূল্যায়ন করুন। সমাজের ভালো মানুষ, হাসিনা চিন্ত সব ভালো মানুষ, যত নায়ক নায়িকা গায়ক গায়িকা বাউল টাউল যা ছিল সব এর কাছে প্রণামের পাত্র ছিল। মমতাজী এমনি এমপি বানাই দিচ্ছে, চিন্তা করছেন কিরম চিনা চিন্ত? সুতরাং কি এই কারণে মানুষ চিনুন, মানুষ চিনে ভোট দিন, মানুষ চিনে চলাফেরা করেন, মানুষ চিনে বন্ধু বানায়েন, যারে তারে দোস্ত করে ডাক দিয়েন না, বন্ধু যাকে তাকে বলবেন না। আল্লাহর রাসূল বলেন বুঝা শুন না বন্ধু বানায়। কাকে তুমি বন্ধু বানাবে? বুঝা শুন না বন্ধু করো, যারে তারে করো না, দোস্ত বন্ধু বলো না। বন্ধুত্ব কি এত সুস্তা? বন্ধুত্বের কারণে মানুষের জিন্দেগি হয়তো ধ্বংস হয় অথবা জিন্দেগি আবাদ হয় বন্ধুত্বের কারণে। ফালিয়ানজুর মান ইউখালিল, আল্লাহর রাসূল বলে কারে বন্ধু বানাবা চিন্তা ভাবনা করে বানাও। এই সমাজে আলেমদের চেয়ে উত্তম বন্ধু তোমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা, এরা তোমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। ঠিক না? ঠিক না বলেন? এরা শ্রেষ্ঠ বন্ধু। এই বন্ধুদের সাথে আচরণ ভালো করো, তাদের সান্নিধ্যের কদর করো। আল্লাহ পাক এই উলামায়ে দ্বীনদের আয়োজনকে কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি